আসসালামু আলাইকুম, স্বাগত জানাচ্ছি আরটিভি সকালের সংবাদে। আপনাদের সাথে আছি আমি ফারজানা তানি। জাতীয় নির্বাচন উপলক্ষে ইসলামপন্থীদের কাছে টানতে তৎপর বিএনপি জামায়াত। সেই লক্ষ্যে সর্বোচ্চ ছাড় দিতে প্রস্তুত তারা। ইসলামী দলগুলোকে সাথে রাখতে আলোচনা শুরু করেছে বিএনপি। আর ইসলামপন্থীদের ভোট এক বাক্সে আনার চিন্তা নিয়ে এগোচ্ছে জামায়াত। মাদুর রহমান রুবেল জানাচ্ছেন বিস্তারিত। ভোটের আগে বাড়ে জোটের কদর। আওয়ামী লীগ মাঠে না থাকায় সে মাঠ এখন বিএনপি ও জামায়াতের দখলে। এরই মধ্যে বিএনপির সঙ্গে দূরত্ব তৈরি হওয়ায় আগামী জাতীয় নির্বাচনে ইসলামপন্থী দলগুলোকে নিয়ে মৈত্রী গড়ার চেষ্টা করছে বাংলাদেশ জামায়াত ইসলামী। একই সাথে বিএনপিও তৎপর, নির্বাচনী যাত্রায় পাশে পেতে চায় ইসলামপন্থীদের। আদর্শিক অমিল থাকলেও ভোটের লড়াইয়ে এগিয়ে থাকতে চরমোনাই পীরের বরিশালের বাড়ি গিয়েছেন জামায়াত আমির। পরপরই রাজধানীর প্রধান কার্যালয়ে সমঝোতার চেষ্টা চালিয়েছেন বিএনপি মহাসচিব। নির্বাচন ঘিরে এ দুটি দলের তৎপরতায় ইসলামী দলগুলোর মধ্যে দোটানা ভাব দেখা দিয়েছে। জামায়াত ও ইসলামী আন্দোলন অতীতের তিক্ততা মিটিয়ে এখন বেশ ঘনিষ্ঠ। তারা ইসলামপন্থীদের ভোট এক বাক্সে দেওয়ার যে উদ্যোগ নিয়েছে, এটার সম্ভাবনা উজ্জ্বল হয়ে উঠছে। ইসলামী শক্তির অভিন্ন বাক্স আমরা নির্বাচনে দিতে চাই। যে আমরা এবং জামাত আমরা আদর্শিকভাবে বা কি নীতিগতভাবে বা রাজনৈতিকভাবে আমরা এক হয়ে গেছি তা কিন্তু না। আমরা একটা রাজনৈতিক দল, তারা একটা রাজনৈতিক দল। আমাদের কিছু বিষয়ে মতপার্থক্য আছে বিধায়ী তো আমরা আলাদা রাজনীতি করি, আলাদা সংগঠন করি। দুই দিকে আমাদের আলোচনা আছে। আমরা চাচ্ছি ফেসিবাদ বিরোধী দলগুলো একত্রে নির্বাচন করুক। এটা করলে তো এক পরিস্থিতি তৈরি হবে। এবং যেহেতু বিএনপি বলেছে জাতীয় সরকার গঠন করার কথা বলছে, তার মানে হচ্ছে সবাই মিলে নির্বাচন করা উচিত। বাংলাদেশ জামায়াত ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরোয়ার বলেন, সকল ইসলামী দলগুলোকে নিয়ে কাজ করছেন তারা। তার আশা, ইসলামিক রাজনৈতিক অ্যালায়েন্স এখন সময়ের ব্যাপার মাত্র। ইসলামী দলগুলোর মধ্যে একটা নির্বাচনী সমঝোতা বা ঐক্যের সম্ভাবনাটা বেড়েছে। ছাড় না দিলে তো ঐক্য হবে না। তখন দেখা যাচ্ছে যে আমাদের নির্ধারিত বাছাইকৃত আসনেরও ঐক্যের প্রয়োজনে অনেক কিছু ছাড় দিতে হবে। তখন হয়তো আমরা 300-তে আর থাকতে পারবো না। 10টা, 20টা, 50টা যদি ছাড়তে হয় তো ওই পরিমাণ আসন আমাদের কমে আসবে। বিএনপির নীতি নির্ধারণী ফোরামের নেতা অবসরপ্রাপ্ত মেজর হাফিজউদ্দিন আহমেদের মতে, ফেসিবাদ বিরোধী যে কোনো দলের সাথেই হতে পারে ঐক্য। আর ইসলামী দলগুলোর মূল্যায়নে যে কোনো ছাড় দিতে প্রস্তুত থাকবে তার দল। বিএনপি মেজরিটি পেলে একটা জাতীয় সরকার গঠন করার চেষ্টা করবে। আমরা সে ব্যাপারে চেষ্টা করব। আমরা অন্যান্য দলের সাথে আলাপ আলোচনা করে যদি আমাদের জোট সঙ্গীদেরকে নিয়ে একটি জাতীয় সরকার গঠনের জন্য আমাদের উদ্যোগ থাকবে। ইসলামী দল, বামপন্থী, ডানপন্থী সবাইকে নিয়ে এগোতে চাই, জাতীয় সরকার করতে চাই। সুতরাং ইসলামী দল সমূহের সাথেও আমরা আলাপ আলোচনা চালাবো। আমরা ছাড় দেওয়াতে বিশ্বাসী। আমাদের জোটকে শক্তিশালী করার জন্য বিএনপি যা কিছু স্যাক্রিফাইস করার দরকার সেটা বিএনপি করবে। তবু আমরা চাই যে দল যাতে ঐক্যবদ্ধ থাকে, জোট যাতে ঐক্যবদ্ধ থাকে এবং একটি শক্তিশালী সরকার নির্বাচনের মাধ্যমে গঠিত হলে, জাতীয় সরকার হলে জনগণেরই কল্যাণ হবে বলে আমরা বিশ্বাস করি। রাজনীতির সরল অঙ্কের গড়ল ফলাফল এখনই মেলানো সম্ভব নয় বলে মনে করেন দেশের শীর্ষ রাজনৈতিক দলের নেতারা। মাইদুর রহমান রুবেল, আরটিভি, ঢাকা। চাঁদাবাজি ও ভাঙচুরের অভিযোগে গ্রেফতারকৃত বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কলাবাগান থানার আহ্বায়ক সালাউদ্দিন সালমান সহ 14 জনের বিরুদ্ধে দ্রুত বিচার আইনে মামলা হয়েছে। রাজধানীর কলাবাগানে একটি ব্যবসা প্রতিষ্ঠানে চাঁদা দাবি করে হামলা, ভাঙচুর ও লুটপাটের অভিযোগে তাদের বিরুদ্ধে এই মামলা করা হয়। শুক্রবার রাত 9:15টার দিকে তাদের গ্রেফতার করা হয়। পুলিশ জানিয়েছে, হামলাকারীরা ড্রয়ার ভেঙে নগদ 3 লাখ টাকা ও 4টি ডেস্কটপ কম্পিউটার নিয়ে যায়। ঘটনাস্থলে গিয়ে পুলিশ ওই অফিসের সিসি ক্যামেরাগুলো ভাঙা অবস্থায় পায়। এ সময় তাদের কাছ থেকে 31,000 টাকা উদ্ধার করা হয়েছে। রাজধানীর মোহাম্মদপুরে মৎস্য ও প্রাণী সম্পদ উপদেষ্টা ফরিদা আক্তার এবং কবি ফরহাদ মাঝারের প্রতিষ্ঠান প্রবর্তনায় পেট্রোল বোমা নিক্ষেপের ঘটনা ঘটেছে। শুক্রবার রাতে এই ঘটনা ঘটে, তবে এই ঘটনায় কেউ হতাহত হয়নি। পুলিশ জানায়, শুক্রবার রাত 9টার দিকে মোহাম্মদপুরের স্যার সৈয়দ রোডে প্রবর্তনায় এই ঘটনা ঘটে। এই ঘটনায় সিসিটিভি ফুটেজ সংগ্রহ করা হয়েছে। পেট্রোল বোমার বোতলে আগুন ধরিয়ে ছোড়া হয়। ঘটনাস্থল থেকে পেট্রোল বোমার বোতল উদ্ধার করা হয়েছে। রাজশাহীতে বিএনপির 2 গ্রুপের সংঘর্ষ হয়েছে। এ সময় গুলি বিনিময়, ককটেল বিস্ফোরণ ও ইট পাটকেল নিক্ষেপে এক পুলিশ সদস্য সহ 3 জন আহত হয়েছেন। এ ঘটনায় 3টি মোটরসাইকেল পুড়িয়ে দেওয়া হয় এবং একটি বাড়ি ও বিএনপির একটি অফিস
ভাঙচুর করা হয়। শুক্রবার সন্ধ্যা 7:30 থেকে শুরু হওয়া সংঘর্ষ থেমে থেমে চলে রাত 10:30 পর্যন্ত। প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, বৃহস্পতিবার রাতে নগরীর দড়িখড়বোনা এলাকা থেকে যুবলীগ নেতা সাব্বির বাবুকে ধরিয়ে দেয় মহিলা দলের নেত্রী লাভলি। এর জেরে শুক্রবার সন্ধ্যায় বিএনপির এক পক্ষের লোক এসে লাভলির বাড়িতে ভাঙচুর করে। পরে পুলিশ ও সেনাবাহিনী এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। বর্তমানে থমথমে পরিস্থিতি বিরাজ করছে। বৈষম্য বিরোধী আন্দোলনের পর নতুন সরকার গঠন হলেও নারীর প্রতি সহিংসতা বন্ধ হয়নি, বরং নারী নির্যাতন ও বিদ্বেষের ঘটনা উদ্বেগ বাড়াচ্ছে। নারী নির্যাতন রোধ করে সম অধিকার প্রতিষ্ঠায় রাষ্ট্রকে কঠোর হতে বলছেন নারী অধিকার কর্মীরা। প্রয়োজন সমাজ ও পরিবারের দৃষ্টিভঙ্গির পরিবর্তন। এমন বাস্তবতায় আজ পালিত হচ্ছে আন্তর্জাতিক নারী দিবস। সাদিয়া কানিজ জানাচ্ছেন বিস্তারিত। বৈষম্য বিরোধী আন্দোলনে কাঁধে কাঁধ মিলিয়ে রাজপথে ছিলেন নারীরা। 5 আগস্টের পর নতুন সরকার গঠন হলেও নারীর প্রতি বৈষম্য কমেনি, বরং নারী বিদ্বেষ আর নির্যাতনের ঘটনা বাড়ছে। সম্প্রতি চলন্ত বাসে নারী নির্যাতন, প্রকাশ্য রাস্তায় অস্ত্র হাতে আক্রমণ, পোশাক নিয়ে হেনস্থা কিংবা ধূমপানকে কেন্দ্র করে নিপীড়নের ঘটনাগুলো চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিচ্ছে সমাজে নারীর অবস্থান, যেখানে শিশুরাও নিরাপদ নয়। ধর্ষকের লোলুপ থাবায় জীবন প্রদীপ নিভে যায় কমলমতি শিশুর। বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর জরিপ বলছে, 1 দশকে নারীর প্রতি যৌন সহিংসতার মাত্রা বেড়ে দাঁড়িয়েছে 28.5%, যার মধ্যে কেবল 7.4% নারী আইনের আশ্রয় নেন। অন্যায়টা তো মেয়েটা করছে না, অন্যায়টা হচ্ছে তার সাথে, কিন্তু সেটার যদি সে প্রতিবাদ করতে যাচ্ছে, ভয়েস রেজ করতে যাচ্ছে, সেখানেও আমরা চিন্তা করছি যে মেয়েটার মান সম্মান থাকবে না। তো আমাদের এই জায়গা থেকে উঠে আসতে হবে। মেয়েরা যেখানে আমরা আইনি সহায়তার জন্য যাচ্ছি বা যেখানে যাচ্ছি, সেখানে যেন আমরা প্রপারলি আইনি সহায়তাটা পাই, এটা আমাদের রাষ্ট্রকে এনশিওর করতে হবে। নারী নির্যাতনের বিষয়ে অসচেতনতা আর নির্লিপ্ততায় সুযোগ সন্ধানীরা এখন বেশি সক্রিয় বলে মনে করেন এই নারী অধিকার কর্মী। নারীকে নানাভাবে হেয় প্রতিপন্ন করার জন্য নানা ধরনের কাজ করছে, যেমন মোরাল পুলিশিংয়ের কথা আনছে, নারীর ড্রেসের কথা আনছে, নারী কিভাবে চলাফেরা করবে সেটার কথা আনছে, নারীর প্রতি ট্রেনে বাসে যেখানে হোক হামলা করতেছে, বাড়িতে হামলা করতেছে, পারিবারিক নির্যাতন বাড়তেছে। পরিকল্পিতভাবে নারীর অগ্রযাত্রাকে প্রতিরোধ করার জন্য এটা করছে। নারীর প্রতি সহিংসতা বন্ধে রাষ্ট্র, সমাজ ও পরিবারের বড় দায়িত্ব রয়েছে। নারী বিদ্বেষী একটা গোষ্ঠী তৎপর আছে কখন কিভাবে নারীকে হেনস্থা করা যায়। এরকম ঘটনা ঘটলে তার দ্রুত বিচারের ব্যবস্থা করতে হবে। তাহলে এখানে একটা পর্যবেক্ষণ থাকতে হবে, দরকার হলে আইন সহায়তাকারী লোককে দিতে হবে, সিভিল ড্রেসের লোককে দায়িত্ব দিতে হবে। এরকমভাবে পর্যবেক্ষণটা বাড়াতে হবে, মনিটরিংটা করতে হবে, যে অপরাধ করছে তার শাস্তি দিতে হবে। তাহলে পরে এই জিনিসটা ক্রমান্বয়ে কমে আসবে। দেশের অর্ধেক জনগোষ্ঠীকে পেছনে ফেলে কোনো সমাজ বা রাষ্ট্র টেকসই হতে পারে না বলছেন বিশেষজ্ঞরা। সাদিয়া কানিজ, RTV, ঢাকা। দেশে প্রয়োজনীয় ভোগ্যপণ্যের দাম কমছে। ভোজ্য তেল ও কয়েক ধরনের পণ্য ছাড়া ছোলা, খেজুর সহ রমজানের প্রয়োজনীয় বেশিরভাগ পণ্যের দাম নিম্নমুখী। এসব পণ্য বিগত যে কোনো সময়ের চেয়ে আমদানি বেশি হয়েছে। তবে চাহিদার বেশি আমদানির পরেও বাজারে বোতলজাত সয়াবিন তেলের কৃত্রিম সংকট সৃষ্টি হয়েছে। বাজার পরিস্থিতি জানাতে সাভার থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী জিয়াউর রহমান। জিয়া, সাভারের যেখানে আপনি রয়েছেন এবং সাভার ঘুরে সবগুলো বাজারে নিত্যপণ্যের দামের ব্যাপারে বিস্তারিত কি কি জেনেছেন জানাবেন। তাহলে আমি এই মুহূর্তে আছি সাভারের গ্যান্ডা বাজারে, এবং আমি যেটি দেখেছি যে গ্যান্ডা বাজারে আমি মাছ বাজারের খবর নিয়েছি, মাংসের বাজারের খবর নিয়েছি, এছাড়া সবজির বাজার এবং অন্যান্য যে জিনিসপত্র রয়েছে সেগুলোর দামের ব্যাপারে আমি জানবার চেষ্টা করেছি। আমরা যেটি দেখেছি যে আমরা যদি লেবুর কথা বলি, লেবু এখানে যেটি দেখেছি 40 টাকা হালি থেকে 70 টাকা হালি বিক্রি হচ্ছে, এবং লেবুর দামটা চড়া বলেই আমাদেরকে বিক্রেতারা বলেছেন এবং ক্রেতারাও সেই কথাই বলেছেন। যদিও এখানে বিক্রেতারা বলছেন যে বাজারে লেবু কম আসার কারণেই লেবুর দামটা বেশি। এছাড়া যদি আমি আপনাকে মাংসের
কথা বলি, গরুর মাংস বিক্রি হচ্ছে 750 টাকা এবং খাসির মাংস বিক্রি হচ্ছে 1050 টাকা থেকে 1200 টাকা। আমরা যদি একটু তেলের বাজারের কথা বলি, খোলা তেল আমরা যেটি দিচ্ছি, খোলা সয়াবিন তেল সেটি বিক্রি হচ্ছে 180 টাকা কেজি দরে। এছাড়া আমরা যদি বলি পাম তেল যেটি বিক্রি হচ্ছে সেটি বিক্রি হচ্ছে 170 টাকা কেজি। আরেকটি ব্যাপার যেটি বোতলজাত তেলের কথা বলা হয়েছে, সে বোতলজাত তেলের খুব একটা দেখা যাচ্ছে না, যদিও দেখা যাচ্ছে সেটিও বিক্রেতারা যেটি বলছেন যে কোম্পানি থেকে তাদেরকে নিয়ম বেঁধে দেওয়া হয়েছে যে বোতলজাত তেল কিছুটা পাওয়া গেলেও তাদেরকে সেখানে প্যাকেজ আকারে দিচ্ছে। এখানে তাদেরকে প্যাকেজ হিসাবে ছোলা কিনতে হচ্ছে, চাল কিনতে হচ্ছে, বা অন্যান্য যেসব পণ্য কোম্পানির কম চলে সেগুলোকে তারা বেঁধে দিচ্ছেন এবং সেই সব পণ্যগুলো কেনা হলেই তাদেরকে বোতলজাত তেল দিচ্ছেন। এছাড়া আমরা যদি ধরি মাছের বাজার আমরা যেটা দেখেছি, মাছের দামটা আগের মতো রয়েছে। তেলাপিয়া মাছ আমি যেটা দেখেছি 180 টাকা কেজি। এছাড়া পাঙ্গাস মাছ যেটি দেখেছি সেটিও 160, 180 প্রকার আকার বেঁধে রয়েছে। ধন্যবাদ আপনাকে। সকালের সংবাদ এই পর্যন্তই। মধ্যাহ্নের সংবাদ 12টায় দেখার আমন্ত্রণ রইল। ধন্যবাদ সবাইকে।